স্যামসাং গত 4 মাসে $58 বিলিয়ন বেশি প্রফিট জেনারেট করেছে। এবছর তাদের সম্ভাবনা রয়েছে গত বছরের তুলনায় 18 গুণ প্রফিট করার। কিন্তু কিভাবে? মানুষ কি একটার জায়গায় 18টা ফোন কিনছে, নাকি হঠাৎ করে পুরো পৃথিবীবাসী গণহারে ফ্রিজ টিভি কিনছে? এর কোনোটাই নয়। স্যামসাং এর এই আকাশচুম্বী লাভের সিংহভাগই আসছে র‍্যাম আর স্টোরেজ চিপ বিক্রি করে। এআই ইন্ডাস্ট্রির চাহিদা স্বল্প সময়ে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চাহিদা বেড়ে গিয়েছে DRAM, হাই ব্যান্ডউইথ মেমোরি এবং NAND ফ্ল্যাশ চিপের। এর জন্য একটা প্রবাদ প্রচলিত আছে, ইন আ গোল্ড রাশ সেল শাভেল। 19বিংশ শতাব্দীতে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের সময় আমেরিকার সব প্রান্ত থেকে লক্ষ লক্ষ লোক ছুটে গিয়েছিল সেখানে ভাগ্য পরিবর্তনের আশায়। কিন্তু সেখানকার ব্যবসায়ী স্যামুয়েল বার্নান স্বর্ণের খোঁজে বনে বাজারে না ঘুরে একটা গাইতি শাবলের দোকান খোলেন। সেই হুজুগে কে যে সবচেয়ে বেশি লাভ করেছে তা বলার আর অপেক্ষা রাখে না। শাবল বিক্রি করে ক্যালিফোর্নিয়ার সর্বপ্রথম কোটিপতি হয়ে যান স্যাম বার্নান। 200 বছর পর আজ যখন ব্যাঙের ছাতার মতো এআই ডাটা সেন্টার আর সার্ভিস কোম্পানিগুলো গড়ে উঠছে, তখন তাদের কাছে সেই একইভাবে সেমিকন্ডাক্টর বিক্রি করছে স্যামসাং, TSMCর মতো কোম্পানিগুলো। অন্যদিকে এআই কোম্পানিগুলো মোটা অঙ্কের সাবস্ক্রিপশন ফি নিয়েও এখনো লাভের মুখ দেখতে পাচ্ছে না। এদের বেশিরভাগের আপার টায়ার গুলো হেভিলি সাবসিডাইজড। চ্যাটজিপিটির প্যারেন্ট কোম্পানি ওপেন এআই গত বছর $13 বিলিয়ন আয় করলেও খরচ করেছে $34 বিলিয়ন, অর্থাৎ প্রায় $21 বিলিয়ন লস। ক্লডের প্যারেন্ট অ্যানথ্রপিক এই কোয়ার্টারে প্রথম লাভের মুখ দেখলেও পিছিয়ে আছে অন্য এআই কোম্পানিগুলো। টেক জায়ান্ট গুলো যেমন গুগলের জেমিনাই, মেটার এআই এর ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর টাকা আসছে তাদের প্যারেন্ট কোম্পানি থেকে। তার মানে লাভটা বেশি কোথায়, এআই সার্ভিস দিয়ে নাকি সেমিকন্ডাক্টর বিক্রি করে? এখন প্রশ্ন হচ্ছে, সেমিকন্ডাক্টরই কি আজকের যুগের শাবল?